মাছের কালিয়াতে তোমরা অনেক রেসপন্স দিয়েছো, ভাবলাম আজকে মাছ রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। একদম এই মাছ রান্নাটা ঘরোয়া রান্না, যেটা ঘরে আমরা ভাতের সাথে একটু লেবু দিয়ে যেটা খেলেই আমাদের সুস্বাদু লেগে যায়। মাছটাকে ভেজে নিয়েছি, পিস পিস করে কাটাই হয়েছে, সেটা বাজার থেকেই ওরা কেটে দেয়। এখন খুবই তো ভালো হয়ে গেছে, ঘরেও আমাদের এখন মাছ কাটতে হয় না। তো এখানে দেখো, মাছের জন্য একটা গোটা টমেটো নিয়েছি আর হাফ পেঁয়াজ নিয়েছি। এটা হচ্ছে ভালো করে আমি মিক্সি করব, মানে পেস্ট করে নেব। তারপর ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিলাম প্রেশার কুকার। তোমরা বলছো বাবা মাছ রান্না করবো আবার প্রেশার কুকার কি? হ্যাঁ, প্রেশার কুকারেই সব কিছু করবো। দেখো, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা ঝোল, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা ঘরে করবে আর তার সাথে দিয়ে দেবে ধনেপাতা। এই যে দেখো, সবুজ সবুজ ধনেপাতা দিয়ে দেবো। মাছটাকে এরকম কড়া করে ভেজে নেবো একদম। তারপরে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা আন্দাজ মতন দেবো, যে যতটা তোমরা খাবে। তারপর দিয়ে দেবে এক মুঠো মতন, অল্প মতন কালো জিরে, বেশ একটু পরিমাণ বেশিও হবে আবার কমও হবে, মানে একটা আন্দাজ। তারপরে যে পেস্ট করা পেঁয়াজ আর টমেটোটা, সেটা তেলের মধ্যে দিয়ে দেবো, যাতে হচ্ছে ভালো করে ভাজা হয়। কাঁচা মশলা দেওয়ার থেকে আগে কড়াইয়ের মধ্যে বা বলো প্রেশার কুকারের মধ্যে তেল মশলাটা ভালো করে কষতে হবে। এবার কি তোমরা বলবে তুমি কেন প্রেশার কুকারে মাছ রান্না করছো, একটা তো কড়াইতেও করা যায়। হ্যাঁ, আমি এখানে করছি এই কারণে, চট জলদি তাড়াতাড়ির জন্য আমি কিন্তু পেঁপে আর আলুটা মশলার সাথেই কষাবো। দেখো, বুঝতেই পারবে তোমরা। মশলা বলতে এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কিচ্ছু না। আর পরিমাণ মতন একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নাড়াচাড়া হলে দেখতে হবে যে মশলার গন্ধটা ছাড়ছে কি না। কাঁচা মশলার গন্ধ ছাড়লে বা কাঁচা তেলের কিন্তু গন্ধ ছাড়লে, তাহলে কিন্তু মাছ তখন বা সবজি দেবে না। একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে 1 চামচের একটু কম আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হচ্ছে তোমার পেঁপে আর আলু। এটা কিন্তু ভালো করে কষাবো। এটাও কিন্তু অনেক রকম পদ্ধতিতে হয়। যেদিন আমি শুধু আলু ভেজে মাছের মধ্যে ঢেলে দিলে তোমাদের সাথে তারপর হচ্ছে মাছগুলো ছেড়ে দেবে, জলদি মাছগুলো ভালো করে ফুটতে দেবে। বিশেষ করে মাথা যখন থাকে তখন মাছটাকে একটু ভালো করে ফুটতে দেবে। মাছের তখনই মাছে তুমি টেস্ট পাবে ঝোলের, যতক্ষণ না মাছ ঝোলে ছাড়বে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম, বেশ পরিমাণ মতন ধনেপাতা দিতে হবে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে একটা গন্ধরাজ লেবু থাকবে, আর কোনো কথাই হবে না। আন্দাজ মতো নুন দিয়ে দেবে। আমি একটু চেক করে দেখেছিলাম নুনটা কম আছে, তো তোমরা চেক করো, ব্যাস।